নমস্কার বন্ধুরা, আমি সৌরেন্দ্র চক্রবর্তী। হ্যান্ডসোনিক লাভার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমরা হ্যান্ডসোনিক বাজাই তাদের ক্ষেত্রে এটা রেগুলার লাগে, যারা প্রফেশনাল বাজাই বা যারা প্রফেশনাল বাজাই না, বাড়িতেও বাজাই, হোয়াট এভার, যে যেখানেই বাজাই, সবার ক্ষেত্রেই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি টিপস। এবং আমাকে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জিজ্ঞেস করেছেন যে দাদা, এটা আমরা বিভিন্ন জায়গায় যখন গান বাজাতে যাই, আমরা স্টেজ পারফর্ম করি বা আমরা বাড়িতে বাজাই, আমরা গানের স্কেলটা সঠিকভাবে ইনস্ট্রুমেন্টটা বাঁধতে পারি না। মানে আমি বলতে চাইছি, আমরা যারা ধরুন যে কোনো একটা গানে তবলা বাজাচ্ছি, তাই সব গানের স্কেল তো সেম হয় না। যে গানের যে স্কেল, তো সেই স্কেলে আমরা ইনস্ট্রুমেন্টটা বাঁধবো কী করে, তার পিচগুলো আমরা জানবো কী করে, তো সেটাই আজকে আপনাদের বোঝাবো। সবাইকে প্রথমে বলবো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। যাদের আরও যা যা জানার হ্যান্ডসোনিক বিষয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে চলুন, কথা না বাড়িয়ে আগে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনারা দেখুন, হ্যান্ডসোনিকে যে কোনো আমরা একটা ব্যাংকে চলে যাব। আমি 9 নম্বর ব্যাংকে আছি। এখানে 1 থেকে 64টা HPD 10 ব্যাংক আছে। আপনি যে কোনো ব্যাংকে গিয়ে ভিডিওটি করতে এডিটটি করতে পারেন। তো যাই হোক, 9 হোক 8 হোক, আমি 9তেই করলাম। প্রথমে আপনাকে সবার প্রথমে যেটা যেতে হবে, দেখুন এখানে সেট আপ লেখা আছে, এটা এডিটও লেখা থাকে, সেট আপও লেখা থাকে। আপনাকে সবার আগে সেট আপ সুইচটি প্রেস করতে হবে। এই বাটনটি প্রেস করার পর আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ইনস্ট্রুমেন্ট। ভালো করে দেখুন ইনস্ট্রুমেন্টের ডান দিকে দেখুন একটা তীর চিহ্নের মতো সাইন আছে, মানে আমাদের রাইট বাটনটি প্রেস করতে হবে। রাইট বাটনটি প্রেস করার পর আপনি স্ক্রিনে দেখুন কোন ইনস্ট্রুমেন্টটা বাজছে, সেটা উঠে গেছে। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, কোন ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছি কোন ব্যাংকে। আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংক ইনস্ট্রুমেন্টের কোনটাকে বলে। যারা জানেন না তাদেরকে আবারও বলে দিচ্ছি, ব্যাংক হচ্ছে যে চেম্বারটা বাজাবো সেই চেম্বারটাকে বলে সেই ব্যাংক। মানে এটা 1 নম্বর ব্যাংক, এটা 2 নম্বর ব্যাংক, এটা 3 নম্বর ব্যাংক, এটা 4 নম্বর ব্যাংক, এটি 5 নম্বর ব্যাংক। আর এগুলিকে বলে সব হচ্ছে সাব চেম্বার। হ্যান্ডসোনিকের ক্ষেত্রে এগুলোকে বলে সাব চেম্বার। এখানে উপরে HPD 10 ক্ষেত্রে টোটাল 10টি ব্যাংক থাকে, উপরের 5টা, নিচের মাঝখানে 5টা। ঠিক আছে? তো আমি যদি এই চেম্বারটার কথা বলি, এই ব্যাংকটা প্রেস করি, স্ক্রিনে কিন্তু এই ব্যাংকটাই উঠবে এবং আপনার এডিট কিন্তু ওই ব্যাংকটাই হবে। আপনি এই ব্যাংকটা প্রেস করে যদি এই ব্যাংকের টোনটা চেঞ্জ করতে যান, আপনার কিন্তু কোনো দিন সেটা হবে না। তাই প্রথমে সবাইকে বারবার বলি, আপনারা যখনই যে ব্যাংকটা এডিট করতে যাবেন, ডিসপ্লের মধ্যে দেখবেন কোন ব্যাংকের সাইনটা শো করছে। এটাই সবার আগে জানা জরুরি, কারণ অনেকে এটা দেখেন না বা জানেন না। যার দরুন কী হয়, আপনারা এক ব্যাংকে এডিট করছেন, এডিটটা হয়ে যাচ্ছে অন্য ব্যাংকে। এটা একটু মাথায় রাখবেন কেয়ারফুলি। তো প্রথমে দেখুন, আমি এই ব্যাংকটায় করছি, প্রেস করছি, আমি এই ব্যাংকটাকে এডিট করবো, মানে এই ব্যাংকে যে ইনস্ট্রুমেন্টটাই হোক বা যে টোনটাই থাক, সেটার আমি স্কেল চেঞ্জ করব। তো ভালো কথা, আগে আপনি দেখুন এখানে কি ইনস্ট্রুমেন্ট আছে। এখানে আমার তবলার তুন নেওয়া, মানে যেটা আমরা হ্যান্ডসোনিক টেনে আমরা এটাকে ডুগি হিসাবে ব্যবহার করতে পারি, যেটাকে ডুগিও বলে, আবার তবলার তুনও বলে। তো যাই হোক, এটার যদি আমি স্কেল চেঞ্জ করতে যাই, কী করতে হবে, ঠিক রাইট ক্লিকটা করার পর তারপরে নিচের যে সুইচটা আছে, ডাউন বাটন যেটাকে বলে, সেটাকে একটু প্রেস করতে হবে। সেটা প্রেস করার পর দেখুন স্ক্রিনের মধ্যে আপনার লেখা উঠে গেল টিউনিং। একটু ভালো করে আপনার ফলো করুন বন্ধুরা, দেখুন টিউনিং লেখাটা উঠে গেছে। এইবার কথা হচ্ছে, আমরা যখন এটাকে টিউনিং করবো, আপনার পিচটা কত শো করাচ্ছে এখানে, 940 মানে হচ্ছে ওটা বিতে আছে, বি স্কেলে বাঁধা। এবার আপনাদের বলে দিই যে 940 মানে BC আমরা বুঝবো কী করে। HPD 10 ক্ষেত্রে প্রত্যেকটা পিচ 100 করে বাড়ে। যত ফ্ল্যাট স্কেল আছে, মানে আপনি সি বাজান, একটা করে যদি বাড়ান বা কমান, আপনাকে 100 পিচ করে বাড়বে কমবে। আর যদি আপনি শার্প স্কেলে বাজান, সেটা আপনার 60 করে বাড়বে। সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাড়বে। আমি যদি সিতে বাঁধি, এটা কততে আছে ভালো করে ফলো করুন, 940। আমি এখান থেকে 100 বাড়াবো, এই প্লাস বটনটি চিপে আমি আরও 100 পিচ করে বাড়াবো। 940, 960, 980, দেখুন 1040 চলে আসলো। মানে 1040 মানে এটা আপনার চলে আসলো সিতে। এবার আমরা ন্যাচারালি যখন গান বাজনা শিখি, মেলোডি শেখাতে আমি সি স্কেল থেকেই যেহেতু শেখানো হয়, তাই আপনাদের প্রত্যেককে সবাইকে আমি সি স্কেল থেকেই বোঝাবো যে পিচগুলো কী করে বাড়বে বা কমবে। 1040-এ সি আছে। আপনি যদি ডিতে বাঁধতে যান, আপার পিচ, তাহলে এটা হবে 100 ঠিক বাড়াবে, 100 বাড়ালে এটা হবে 1140। দেখুন 1140 মানে আপনি এটা
যে ইনস্ট্রুমেন্টটা নিয়েছেন সেই ইনস্ট্রুমেন্টে এখন আপনার ডি স্কেলে বাজছে। এবার যদি সি এর আগে আমরা ধরি তাহলে আমাদের কী ধরবো, বি। বিতে হলে আমরা 1040 থেকে 100 পিচ মাইনাস করব, মাইনাস করে হলো 940, তার মানে এটা হচ্ছে বি। যথারীতি আমি আরও 100 না পালে আসবে আমার হচ্ছে 840, এটা আসলে বি ফ্ল্যাট। আমি আরও 100 না পালে হবে এটা এ। ভালো করে কিন্তু আপনারা পিচগুলো মিলিয়ে নেবেন। আপনারা যদি সিটাকে শুধু ধরে রাখেন তাহলে শুধু সি দিয়ে কিন্তু আপনি সবকটা স্কেল বার করতে পারবেন। সি এর থেকে উপরে গেলে 100 করে বাড়বে, সি এর থেকে কম হলে নিচের দিকে নামলে 100 করে মাইনাস হবে, মানে 1040 হচ্ছে আপনার সি। এটা মাথায় রেখে যাবেন। এটা সব কিছুর ক্ষেত্রে নয়, এটা ম্যাক্সিমাম কিছু টোনের ক্ষেত্রে। কিন্তু হ্যান্ডসোনিক টেনে কিছু টোন অলরেডি বিভিন্ন স্কেলে দেওয়া থাকে, মানে বেল টোন, কিছু বেল, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো, যে বেল লেখা আছে হ্যান্ডবেল সি, হ্যান্ডবেল ডি, হ্যান্ডবেল ই, এরকম লেখা থাকে। তা সেগুলো কিন্তু আপনারা এই ফর্মুলাতে যদি টিউনিং করেন সেগুলো কিন্তু বাজবে না, তখন সেটা বেসুরো বাজবে এবং এক কথায় আউট অফ স্কেল বাজবে, ডি টিউন বাজবে। তাই সেটা আপনাদের জানতে হলে কি করতে হবে সেটা অন্য একটু ভিডিওতে আমি দেখাবো। এটা আপনাদের বেসিকটা দেখালাম। আপনারা যারাই বাঁধবেন হ্যান্ডসোনিকের স্কেল, প্রথমে আপনারা এইভাবে এই সিস্টেমে টিউনিংটা করবেন। সেটা তবলাই বাজান, ঢোলকি বাজান, কঙ্গোই বাজান বা যে কোনো পারকাশন বাজান, আপনারা এটাই করবেন, এইভাবেই আপনারা এডিটটা করবেন। আশা করি ভালো লাগলো। যদি ভালো না লাগে, যদি আরও ডিটেলস কিছু জানতে হয়, আমাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট বক্সে ক্লিক করে জানাবেন। ধন্যবাদ।